গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর লাগাতার অভিযান ও তাণ্ডবে গোটা এলাকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ৩৬০ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা এই ধ্বংসযজ্ঞের নিচে চাপা পড়ে আছে অসংখ্য মরদেহ। পচাগলা লাশের গন্ধ ছেয়ে আছে পুরো উপত্যকা জুড়ে। গত ১৪ মাসে সংঘাত ও হামলায় প্রাণ হারিয়েছে ৪৪,০০০-এরও বেশি মানুষ। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নির্দেশনায় এই অভিযান পরিচালিত হলেও বাস্তবায়নের মূল ভার সেনাবাহিনীর উপর। গাজার সাধারণ মানুষের মতোই ইসরায়েলি সেনারাও এই নির্মমতার প্রত্যক্ষ সাক্ষী। পরিবার পরিজন ছাড়া শর্তেও তারা শিশু থেকে বৃদ্ধ সবাইকে নির্মমভাবে হত্যা করেছে। কিন্তু কখনো কি তাদের বিবেক বাধা দেয়নি? এই প্রশ্ন থেকেই যায়। গাজার পর লেবাননে অভিযান বাড়িয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এই দীর্ঘমেয়াদী সংঘাতে মানসিকভাবে ভেঙে পড়েছেন অনেক সেনা। তেল আবিব প্রশাসন এই বিষয়ে এখনো কোনো পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ না করলেও ইসরায়েলি গণমাধ্যম বলছে হাজার হাজার সেনা পিটিএসডি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এবং অন্যান্য মানসিক সমস্যায় ভুগছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য মতে প্রতি মাসে গাজা থেকে প্রায় ১,০০০ আহত সেনাকে ফিরিয়ে আনা হচ্ছে। তাদের মধ্যে ৩৫% মানসিক সমস্যায় আক্রান্ত। অনেকেই হতাশা থেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। সাম্প্রতিক তথ্যে জানা গেছে গত কয়েক মাসে অন্তত ৬ জন সেনা আত্মহত্যা করেছেন, যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনীর মানসিক স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী গত মার্চ পর্যন্ত প্রায় ১৩,০০০ সেনা মানসিক চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৭৬% আবারও অভিযানে ফিরে গেছেন। কিন্তু তারা কি পুরোপুরি সুস্থ, নাকি অনেকে ভেতরে ভিতরে আরও ভেঙে পড়ছেন? এই প্রশ্নের উত্তর সময়ই দেবে। গাজার সাধারণ মানুষের অবর্ণনীয় দুঃখ কষ্ট এবং ইসরায়েলি সেনাদের মানসিক অবসাদ, এই দুই চিত্র একটি গভীর মানবিক সংকটের প্রতিচ্ছবি। এখন এই সংকটের সমাধানে বিশ্ব সম্প্রদায়ের এগিয়ে আসা প্রয়োজন।